বিরিয়ানি বানিয়েছি আর এখানে ভাগ্নিদের জন্য চিকেন বানিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে দুপুরে দুধ গরম বসিয়েছিলাম, একটা বিপদ হতে হতে রক্ষা পেয়েছি। দুধ গরম বসিয়ে মেয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর দুধটা ফুটে ফুটে একদম শুকনো হয়ে গেছিলো। তো আমি ভাবলাম দুধটা দিয়ে কি করব, তারপরে বলি একটু পাটিসাপটা পিঠে বানিয়ে নিই। বাড়িতেও নারকেল ছিল, প্রথমে নারকেলটা ছাই মেরে নিলাম, তারপরে সুজি আর ময়দা দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি, নিয়ে তাওয়ার মধ্যে সেটাকে দিয়ে তো একটা কার্ডের সাহায্যে গোলাটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি একদম পাতলা করে। তারপর নারকেল আর শুকনো দুধের যে মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দু সাইড দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। তো ভালো করে মুড়ে নিয়েছি, তারপরে ঘি দিয়ে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিতে হবে। তো পাটিসাপটা পিঠে আমার ছেলের খুবই একটা পছন্দের খাবার, আর আমার ভাগ্নিরা আজকে আসবে, ওরাও খুব পছন্দ করে এটা খেতে। তো যাই হোক, দুটো কারণেই বানানো হয়ে গেল। দুধটা শুকনো হয়েছিল বলে ভাবলাম বানিয়েই ফেলি, তো শেষমেশ ভালোই হলো। মনে হয় ভাগ্নিরা এসে গেছে। মান্তু টুসি ভালো ভেতরে ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। তারপর ওদের সঙ্গে আমি একটু গল্প করছিলাম। তো আপনাদেরকে তো দেখালাম আমার ভাগ্নিরা এসেছে, তো ওদেরকে নিয়ে একটু মার্কেটে বেরোবো। তো চলুন বেরোই এখন। এখানে আমরা একটু ঝামেলা করছিলাম আর এটা বিষয় এত বিরিয়ানি বানাবো, তার জন্য মাংস নিতে যাচ্ছি। ওরাও বললো চলো মাইমা আমরাও যাবো তোমার সাথে। তো সবাই মিলে একটু বেরোলাম। মার্কেটে কারেন্ট নেই কেন? লাইট চলে যাবে নি তো আবার? পুরো রোডে আমাদের লাইট নেই আজকে, অন্ধকার অন্ধকার লাগছে। আমার মেয়ে কত খুশি দেখছেন বন্ধুরা, দিদির সঙ্গে কত গল্প, ওর প্রচণ্ড খুশি। তো প্রথমে এখান থেকে আমি চিকেনটা নিয়ে নিলাম, এখান থেকে একদম ফ্রেশ চিকেন কেটে দেয়। তারপর ভেজ বিরিয়ানি বানানোর জন্য কটা সবজি কম ছিল, তো সেগুলোও নিয়ে নিলাম। মনে আজকে তোমাদের ঘরে থাকবো আমি। তো একটু বিরিয়ানির সাথে রায়তা বানাবো বলে দই নিতে চলে এসেছিলাম এই দোকানটাতে। তো আমার দই নেওয়া হয়ে গেছে, তো চলুন বাড়িতে যাই। তারপর বাড়িতে এসে ওদেরকে পাটিসাপটা পিঠে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এবার রান্না করার জন্য কিচেনে চলে এসেছিলাম আর চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে সবজিগুলো দিয়ে মশলাও কষাচ্ছিলাম ভেজ বিরিয়ানির জন্য। তো একদিকে আমি এখন ভেজ বিরিয়ানি বানাচ্ছি আর একদিকে চিকেন বসিয়েছি। তো আমার ছেলে ভেজ খায় বলে তো বেশি ভেজই রান্না হয় আমাদের বাড়িতে। তো আজকে ওরা আসছিল, ওদের কারণে আমি একটু ভাবলাম চিকেন খাবো, তো ওই জন্য একটু চিকেন কষা করছি আর সবাই খেতে পারবে ওই জন্য ভেজ বিরিয়ানি বানাচ্ছি। তো রান্নাটা আমার ফিনিশ হয়ে গেছে, এবারে চলে এসেছিলাম রায়তা বানাতে। তো শসা গাজর পেঁয়াজ একসাথে ছোটো সরু সরু করে কেটে নিয়েছিলাম, আর তার সাথে একটু নুন আর দই দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো বিরিয়ানিটা এবার ভালো করে মিক্স করে নেব, তারপর সবাইকে খেতে দিয়ে দেব। আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকে বিকেল থেকে তো ব্লগটা বানালাম। আপনাদের আমার ব্লগের কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে খেয়ে নিই এবার আমরা সবাই।
তো চলুন বন্ধুরা, সবাইকে এবার ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে মস্তি মজাক অনেক কিছু করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।